ঠিক এখন আমি দেখানোর চেষ্টা করছি ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময় লাইভ আপডেট। সঙ্গেই থাকুন রেল নিউজের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নরসিংদী কমিউটার যেটি 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, ভৈরবের উদ্দেশ্যে 6:30 ছেড়ে যাওয়ার কথা ছিল, এখনও যেটি ছেড়ে যায়নি। এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 7:35 এবং চিত্রা এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে 7:30 এবং জাহানাবাদ এক্সপ্রেস যেটি খুলনার উদ্দেশ্যে 8টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং দর্শকদের কুড়িগ্রামের উদ্দেশ্যে 8টার সময় এবং দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্যে 8:45 এবং মহানগর এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে 9:20 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়াও ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময় শুধু লাইভ আপডেট। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ওভারঅল যে যাত্রীদের যে প্রচণ্ড চাপ আসলে পরিলক্ষিত হচ্ছে এবং যাত্রীদের সেবার মান উন্নয়নের জন্য এবং যাত্রীদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না ঘটে সেই লক্ষ্যে আজকে ওভারঅল 112 জনের মতো আনসার সদস্যকে যেখানে নিয়োগ দেওয়া হয়েছে, যারা আসলে সহযোগী ফোর্স হিসেবে আরএনবির সঙ্গে কাজ করবেন। এবং এর পাশাপাশি আসলে বেশ কিছু স্বেচ্ছাসেবকদেরকে আসলে নিয়োগ দেওয়া হয়েছে, ঠিক যেমনটি আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যেখানে যে হলুদ যে পড়া, যারা আসলে আরএনবির যারা স্পেশালি যাদেরকে সহযোগী ফোর্স হিসেবে নিয়োগ করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আসলে যাত্রীদের একটি বেশ ভালোই চাপ রয়েছে। প্রিয় দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি, যদিও কালকে থেকে অফিসিয়ালি ঈদযাত্রার যে প্রথম দিন শুরু হবে, তারপর আমরা দেখতে পাচ্ছি আজকে শুক্রবার, যেখানে আসলে যাত্রীদের এক প্রচণ্ড যে চাপ রয়েছে সেটিও আসলে চোখে পড়ার মতো। এবং সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমরা ঠিক আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর যে যাত্রীর চাপ রয়েছে এবং যাত্রীর চাপে কোনো ঘাটতি নেই এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তার জন্য যেখানে আসলে আরএনবি সদস্যদের পাশাপাশি যেখানে জিআরপি পুলিশ সদস্য এবং যেখানে স্পেশাল ফোর্স হিসেবে র্যাবের যে স্কোয়াড বাহিনীর সদস্যরা আসলে যেখানে রয়েছেন। এবং প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে যাতে কোনো যাত্রায় বিঘ্ন না ঘটে সেজন্য সার্বক্ষণিকভাবে নজর রাখা হচ্ছে র্যাবের স্পেশাল ফোর্সের মাধ্যমে। এবং যেখানে স্কোয়াড বাহিনীও কাজ করছে এবং সার্বক্ষণিক যে বিভিন্ন অভিযান পরিচালিত হচ্ছে, যাতে বিনা যাত্রী বা বিনা টিকিটের যাত্রীর ছদ্মবেশে কোনো দুষ্কৃতিকারী যাতে রেল স্টেশনে ঢুকতে না পারে এবং যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে সেজন্য সার্বক্ষণিকভাবে নজর রাখা হচ্ছে। এবং দেখছেন যে আসলে শিডিউল বিলম্ব যাতে না হয় সেজন্য স্পেশালি কালকে থেকেই জোড়া বিশেষ ট্রেন চালু করবে কর্তৃপক্ষ। এবং ক্যাটেল সার্ভিস হিসেবে যাতে ঢাকা শহরে যে গোল সরবরাহ এবং গবাদিপশু সরবরাহ স্বাভাবিক থাকে সেজন্য স্পেশালি 3টি ক্যাটেল সার্ভিস পরিচালনা করা হবে, যেটি একটি আজকে রাত 2টার দিকে খুলনা পরিদর্শনে যে 8 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করবে এবং যেটি যাত্রীদের যাত্রার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বিঘ্ন না ঘটে সে লক্ষ্যে আসলে ঠিক ভোর হওয়ার আগেই যেগুলো আসলে পরিষ্কার করে ফেলানো হবে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি খুলনা পরিদর্শনে প্রবেশ করেছে এবং সেখানে আসলে যাত্রীদের যে একটু চাপ পরিলক্ষিত হচ্ছে সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ ভালোই যে একটু যাত্রীর চাপ রয়েছে সেটি আমি আপনাদেরকে ঠিক রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আমি মোটামুটি পুরাতন লোকেশনের যে ভিউ সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং যাত্রীদেরকে যাত্রার ক্ষেত্রে যাতে কোনো বিড়ম্বনা না হয় সেজন্য স্পেশাল কোর্স সংযুক্ত করা হয়েছে, যার নিমিত্তে আসলে আরও দেখা গিয়েছে যে যেখানে মালামাল পরিবহনে যে কুরিয়ার সার্ভিসগুলো ব্যবহার করা হতো সেটি দেখা যাচ্ছে যে আপাতত ঈদের আগ পর্যন্ত পরবর্তী টাইম পর্যন্ত যেটি অনেকটা বন্ধ করে দেওয়া হয়েছে। ঈদের পরবর্তী সময় আবার যেটি পুরোপুরিভাবে চালু করা হবে এবং এখন কিছুটা সীমিতকরণ করা হয়েছে প্রিয় দর্শক। এবং দেখছেন যে প্ল্যাটফর্মের প্রতিটি জায়গাতে আরএনবি সদস্যরা তারা আসলে টহল দিচ্ছেন, ঠিক সেই দৃশ্যটি আমরা ঠিক আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে দেখতে পাচ্ছেন যে
প্রতি মুহূর্তে আসলে যাতে কোনো দুষ্কৃতকারী যারা প্রবেশ করতে না পারে সেজন্য আসলে তাদের এই যে টহল সেটি আসলে অব্যাহত রয়েছে, সেটি আমরা ঠিক রেল নিউজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ আপনারা যেখান থেকে দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।